শোনেনি নায়িকার সেই গানটা আমার মনের মধ্যে অনুভূতি জাগায়। হ্যাঁ, জীবনের চাঁদ হাউ লাভলি লাইফ মিলি। তোমাকে পেয়ে আমার কি মনে হচ্ছে জানো? কে? আজ এই মুহূর্তে আমার এই মনের সমস্ত ক্ষুধা মিটিয়ে এই অতৃপ্ত মনোময় জীবনটাকে পানি শূন্য করি। আমাদের কয়েকদিনের মিলনে আমি শুধু ভাবি কবে তোমার বুকের উপর মাথা রেখে সমস্ত হৃদয় মন প্রাণ দিয়ে আমি বলতে পারবো নীলি, কাছে এসো, আরো কাছে আসো, আরো কাছে। যেখান থেকে সমর কোনোদিন তোমাকে আর নিয়ে যেতে পারবে না। যাবো হিমাংশ, যাবো, শুধু আজকের দিনটা না, আর এক মুহূর্ত সময় দিতে চাই না। এখনই আমি জোর করে আমার অধিকার আমি আদায় করতে চাই। তুমি এত উতলা হয়েও না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের দিনটা অপেক্ষা করছি। এটা রেখে দাও নীলি, যথা সময়ে জলের সঙ্গে মিশিয়ে। সেটা আমি জানি। এখন আমি আসি নীলি। সমর এসে জল চাইবে, জল খাবে, তারপর 10-15 মিনিট পরে ধীরে ধীরে ওর চোখ অন্ধকার হয়ে আসবে, মাথার মধ্যে হবে অসহ্য যন্ত্রণা, তারপর ও হয়ে যাবে পাগল। মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, এত দিনের আশা হলো পূর্ণ, এত দিনের আশা হলো পূর্ণ। মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, এত দিনের আশা আছে নীলি, আমি তোমাকে যেভাবে বললাম ঠিক সেভাবে কাজটা করবে। হ্যাঁ ঠিক আছে, তুমি যেভাবে বললে আমি ঠিক সেভাবেই কাজটা ঠিক করব। আছে নীলি, তাহলে আমি আসি।
হ্যাঁ, সমর আর কিছুক্ষণ পরেই অফিস থেকে ফিরবে। তার আগেই এই জলের সঙ্গে ওষুধটা আমি মিশিয়ে রাখি। ওই পাশে, ওই পাশে। বৌমা, বৌমা, সমর বুঝি আজও বাড়ি নেই? না, আপনাকে না নিষেধ করা সত্ত্বেও আপনি কেন এ বাড়িতে আবার এসেছেন? তুমি বোধহয় সমরকে বলতে ভুলে গেছো বৌমা, তাই তো সে সন্দীপুর যায়নি। সেই জন্য তাকে একটিবার চোখে দেখার জন্য এসেছি বৌমা। সে বাইরে গেছে, তার সঙ্গে কিছুতেই আপনার দেখা হবে না। আপনি যান, চলে যান এখান থেকে। যাব, যাব মা, যাব। থাকতে আমি এখানে আসিনি মা। স্টেশন থেকে হেঁটে আমার বড্ড পিপাসা পেয়েছে বৌমা। এক গ্লাস জল খাওয়াবে বৌমা? এখন জল টল নেই। সমরের জন্য রেখেছো, তাতে কি হয়েছে? তুমি না হয় আর এক গ্লাস জল আনিয়ে নেবে, আমি ওটাই খাচ্ছি। না 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 না, শুনুন, 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 শুনুন। হ্যাঁ, আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে কেন? আমার আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে কেন? শরীরটা 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 এমনি ভাবে কাঁপছে কেন? আমি আমি কি খেলাম বৌমা? জল খেয়েছেন, জল। আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। চলে যাবো? হ্যাঁ, চলে যান। কেন যাব? কোথায় যাব? না না, আমি যাব না। এই ঘর, এই খাট, পালঙ্ক সব কিছু আমার। সমর আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছে। এটা পাগলামি করবার জায়গা নয়। যান, বেরিয়ে যান বলছি। শাগ শাগ বাজাও কমলা, শাগ বাজাও। ওই দেখো সমর বিয়ে করে করে লক্ষ্মী এনেছে। শাগ শাগ প্রণাম করতে হবে না, তোমার শাশুড়িকে প্রণাম করো। কমলা, কমলা, তোমার আর দুবেলা হাড়ি খেলে খেলতে হবে না। রে বলল, হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ, তোর দাদা আমার জন্য কি সুন্দর ফল এনেছে। আপনি যদি স্বেচ্ছায় না যান, আমি তাহলে না না না, এই ফলগুলো আমি পাড়ার সবাইকে বিলিয়ে দেব। সবে পক্কা। না 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 না, আর আমি জল খাবো না,
আর আমি জল খাবো না। কি হতে কি হয়ে গেল, যাক একটা কাজ তো হয়েছে, ওকে আর এ বাড়িতে কোনোদিন আসতে হবে না। আমিও আর এ বাড়িতে আসতে চাই না রে নীলি। দাদা, নীলি, কি ব্যাপার বলতো? তোর শ্বশুর জল খাবো না বলতে বলতে পাগলের মতো ছুটে গেল কেন? আরে আমি কি করে জানবো, তুমি বলো দাদা। নিশ্চয় তুই জানিস, নইলে যে লোকটাকে নিয়ে হাওড়া স্টেশন থেকে এই পর্যন্ত লক্ষ্য করে আসছি, সে ছিল সম্পূর্ণ সুস্থ, আর তাকে তুই কি খাওয়ালি? সে পাগল হয়ে গেল। দাদা, এক গ্লাস জল ছাড়া তো সে কিছুই খায়নি দাদা। ঠিক ঠিক, তাহলে নিশ্চয় তুই জলের সাথে বিষ মেখে খেয়েছিস। না না দাদা, তুই আমার কাছে লুকাতে পারবি না নীলি। আমার ধারণা একেবারে নির্ভুল। দাদা দাদা, এই জন্য তুমি আমাকে ক্ষমা করো দাদা। না না, বিয়ের পর তুই সমরকে প্রচোদনা দিয়ে একটা সুন্দর সাজানো সংসারকে ভেঙে চুরমার করে দিয়েছিস। তাতেও মনকে কিছুটা প্রবোধ দিয়ে তোকে আমি ক্ষমা করেছিলাম। আজ তুই পিতৃতুল্য শ্বশুরকে বিষ খাওয়ে মারতে চেয়েছিস, তোকে কোনোদিন আমি ক্ষমা করবো না। দাদা, আগে আগে দুহাই দাদা, তুমি আমার কথাটা শোনো দাদা, তুমি আমার। থাম, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোকে তোকে আমি লেখাপড়া শিখিয়ে আদর্শ নারী করে চলতে চেয়েছিলাম, তুই আজ আমাকে এমন আদর্শ দেখালি যা দেখে এদেশের নারীরা লজ্জায় লজ্জায় মাথা হেট করে দিবে। বোন, দাদা দাদা দাদা, তুমি আমাকে। ধান বিশ্বাসঘাতিনী, দাদা, কি বলবো তোকে? মনে হয় তোকে গলা টিপে আমি হত্যা করে ফেলি। দাদা, কেন কেন তুই ছেলেবেলায় মরে যাসনি? তাহলে আজকে আমার এই উঁচু মাথাটা নিচু হয়ে যেত না। দাদা, না না, আজকের পর থেকে আমি তোর দাদা নই। দাদা, আর তুই তুই আমার বোন নস। তোর সাথে আজ আমার এই শেষ দেখা। না দাদা, না। আজ থেকে তুই জানবি তোর দাদা মরে গেছে। ও ওগো পৃথিবীর বোনেরা, তোমাদের কাছে আমি একটি মিনতি করে যাই, তোমরা জেনে রেখো মা বাবা শ্বশুর শাশুড়ির জীবনে একবার আসে, তাই আমার বোন নীলিমার মতো ভুল করো না। শ্বশুর শাশুড়িকে কাঁদিও না। শত শত দুঃখ কষ্টের মাঝেও সেবা যত্ন করে তাদের মুখে হাসি ফুটিয়ে রেখো। তাতে আর কিছু না পেলেও ওই পরম সৃষ্টিকর্তার আশীর্বাদ পাবে, আশীর্বাদ পাবে। বিয়ে নয়, ছেলে খেলা মাত্র। লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। কারো কাছে আমি মুখ তুলে কথা বলতে পারছি না। ছি 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 ছি। শিউলি আমার একমাত্র মেয়ে, সে কিনা মান সম্মান আমার দুরোর সাথে মিশিয়ে দিল। নিজের সর্বনাশ সে নিজেই ডেকে আনলো। সর্বনাশ হয়েছে স্যার, আমাদের 5 কিলো আফিং কাস্টম অফিসে ধরা পড়েছে। শ্যামল, হ্যাঁ স্যার, আর সেই সূত্র ধরে পুলিশ আমাদের লোককে অ্যারেস্ট করে
সমস্ত জাল ঔষধ আর বেবি ফুড এবং সমস্ত কারখানা সিজ করেছে। শ্যামল, তুমি তুমি এখনই গাড়ি নিয়ে লালবাজার চলে যাও। যত টাকা লাগে আমি দিতে রাজি আছি। আর একটা কথা, কারখানার ব্যাক সাইড দিয়ে সমস্ত মালপত্র তুমি সরাবার ব্যবস্থা করো। উপায় নেই স্যার, উপায় নেই। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পুলিশের হাতে আমাদের সমস্ত গোপন কাগজপত্র অনেক আগেই চলে গেছে। আর পুলিশ মনে হয় আমাদের এখান পর্যন্ত আসতে পারে। পুলিশ? তাই তো। এখন এখন আমি কি করি শ্যামল? শ্যামল, তুমি আমাকে অনেক বিষয়ে সহযোগিতা করেছো। আজ একটা উপায় ঠিক করো না। তুমি পুলিশকে টাকা দাও, 10, 20, 50 যত টাকা লাগে তুমি দাও। কিছুতেই হবে না স্যার। ডিসি থেকে আরম্ভ করে সমস্ত বড় বড় অফিসারকে আমি ফোন করেছিলাম, কিন্তু সবাই আজ ফোন ছেড়ে দিয়েছে। আর তাছাড়া পুলিশ কমিশনার নিজেই ফোন নিয়ে সমস্ত কারখানা ঘেরাও করেছে। আমি ভাবতে পারছি না কি করে এমন হলো। আমার মনে হয় কেউ ধরে দিয়েছে। আমি এখন কি করব? কোথায় যাব? এখনই এখান থেকে পালিয়ে যাও দাদা। আমি কোর্টে সারেন্ডার করেছি। প্রভা, এছাড়া কোনো উপায় নেই। আমি তোমাকে কতদিন বারণ করেছি তুমি সাবধান হও, কিন্তু তুমি আমারই কথায় কান দিলে না। প্রভাত, তুই নিজে একবার চেষ্টা করে দে, যদি কোনো উপায় করতে পারিস। শ্যামল, শ্যামল, তুমি প্রভাতের সাথে যাও। না স্যার, আমি এখন চললাম। কোথায়? পাপ কাজের সঙ্গী হয়ে আমি যাতে পুলিশের হাতে ধরা না পড়ি, আমি তার ব্যবস্থা করতে। শ্যামল! আমি জানতাম স্যার, এই পাপ কাজের ধরা একদিন পড়তেই হবে। তাই যাতে আমরা ধরা না পড়ি, তার জন্য আমার নামের সমস্ত কাগজপত্র আমি অনেক আগেই পুড়িয়ে ফেলেছি। এমনকি প্রত্যেক কাগজে আপনাকে সই করিয়ে কাজ চালিয়েছি। শ্যামল, আমি যদি পুলিশের হাতে ধরা পড়ি, তোমাকেও আমি রেহাই দেব না। স্যার, আমি আপনাকে শ্রদ্ধা করতাম, কিন্তু যেদিন দেখলাম অর্থের মোহে নিজের একমাত্র মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তখনই আমি বুঝতে পারলাম প্রয়োজন ফুরিয়ে গেলে আপনি আমাকেও ত্যাগ করবেন। তাই সেদিন থেকে আমি ঠিক করলাম এবং নিজেকে সাবধান করে নিলাম। আর তাছাড়া আপনি আমাকে পুলিশের হাতে দিতে চেষ্টা করলেও আপনার ভাষা কেউ রোধ করতে পারবে না। আমি আপনার আরো গোপন সংবাদ জানি যে যা পুলিশের হাতে পড়েনি, তাই নিজেকে বাঁচাতে হলে আমাকে আপনি পুলিশের হাতে তুলে দিতে পারবেন না। চলি স্যার, গুড বাই। আর দাঁড়িয়ে থেকে লাভ নেই দাদা। তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাও। আমি পুলিশের কাছে অন্যায় স্বীকারই করে নেব। না না প্রভাত, না, আমার সব গেছে। একমাত্র মেয়ে শিউলিকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আর ভাই, তুই চলে গেলে আমি একা থাকতে পারবো না রে দাদা। ওরে প্রভাত, অর্থের মুহে তোকে শিউলিকে কোনদিন আমি স্নেহ ভালোবাসা দেইনি। তাছাড়া আজ পর্যন্ত তুই দাদার অভাব তো কোনোদিন হসনি, আজও হবি না আমি জানি।
আমি পুলিশের হাতে ধরা দিচ্ছি, কারণ এই আত্মীয় বন্ধুদের এই কালিমা মাখা মুখটা আমি কিভাবে দেখাবো? আমি দেখাতে পারবো না প্রভাত, আমি দেখাতে পারবো না। কেউ নড়াচড়া করতে চেষ্টা করবেন না। সুদর্শন বাবু ভয় পেয়ে গেলে, তাই না? ভয় পাবার কিছু নেই সুদর্শন বাবু। সেদিন তো ভয় পাওনি, অনিমার উপর অত্যাচার চালিয়ে যেদিন তাকে গলা টিপে হত্যা করেছিলে, সেদিন আমি তো বেলা তো মোটো খেয়ে থেকে বেঁচে থাকার জন্য তোমার পায়ে ধরে একটা চাকরির জন্য আমি অনুরোধ করেছিলাম। তুমি অশোক, তুমি আমাকে ক্ষমা করো অশোক। ক্ষমা? সেদিন আমিও তোমার কাছে পায়ে ধরে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু তুমি ক্ষমা না করে আমাকে মেরেছিলে লাথি। আমি তোমাকে ক্ষমা না করি আজ চালাবো না না মাত্র একটি গুলি। আমাকে ভাই, আমি ভুল মানুষ মাত্রই করি। দাদা যে ভুল করেছি, আমি তার জন্য তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। তুমি আমার দাদাকে ক্ষমা করে দাও। না, ওকে আমি ক্ষমা করবো না, ওকে আমি বাঁচতে দেব না। পুলিশের কাছে ওর সমস্ত জাল ওষুধের বেবু বিটের খবর আমি দিয়েছিলাম, কোনো কাজ হয়নি। আমার একমাত্র বোনকে ও বাঁচতে দেয়নি, তাই আমি ওকে বাঁচতে দেব না। ওকে বাঁচতে দেব না। দাদা, দাদা, শেষ। এবার আমি আমার প্রতিশোধ নিয়েছি। হলিমা, তুই স্বর্গ থেকে দেখবো ইতর সম্ভ্রম হারার প্রতিশোধ আমি নিয়েছি। দাদা, ওরে ওরে ভাই, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে যাচ্ছি। তুই শিউলিকে বলিস ও যেন ওর অক্ষম বাবাকে ক্ষমা করে দেয়। আমার জীবনের শেষ মুহূর্তে আমি ওকে আশীর্বাদ করে যাচ্ছি, শিউলি সুখী হোক। শিউলি, শয়তানটা আমাকে বাঁচতে দিলে না। শিউলি, তুমি সুখে থেকো। দাদা, মুহূর্তের মধ্যে কি হয়ে গেল, কিন্তু
ওই তো পুলিশ এসে গেছি। আমি এখন পালাই, আমি পালাই। কে তুই? গৌরঙ্গজেব বৃদ্ধ শাহজাহানকে তুই বন্দী করেছিস, মুরাদকে তুই নৃশংসভাবে খুন করেছিস। ভেবেছিস পথের কাঁটা দূর হয়ে গেছে? না, তুই যতই আলমগীরের উপাধি নিয়ে সিংহাসনে বসার চেষ্টা করিস না কেন, মনে কোনোদিন শান্তি পাবি না। পাবি মর্ম ভাঙ্গা অভিশাপ। তোর বুকে আগুন জ্বলবে, আগুন। এই নাও, এই ওষুধটা খেয়ে নাও। না, ওই বিষ আমি আর খাবো না। না গো না, বিষ নয়। স্ত্রী হয়ে কেউ কি স্বামীর মুখে বিষ তুলে দিতে পারে? কে তুমি? কে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো কেন? যাও, দূর হয়ে যাও সামনে থেকে, দূর হয়ে যাও। কি হলো? তুমি অমন করছো কেন? অমন করছো কেন? কি হলো তোমার? কি হলো? কি হলো? কি হলো তোমার? ওগো তুমি, ওগো আমি তোমার সুখ দুঃখের সাথী কমলা। কমলা নামটা তো খুব পরিচিত মনে হচ্ছে। তুমি কমলা? আমি? তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ, আমি তোমায় চিনতে পারছি কমলা। আমি কি এতদিন ঘুমিয়েছিলাম? আর পল্লব কোথায়? আর সেই মেয়েটা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়াতো। হ্যাঁ, প্রকাশের কথা মিথ্যে নয়। ডাক্তারবাবু বলেছিলেন খুব শিগগিরই জ্ঞান ফিরবে। ভগবান, সত্যি তুমি দয়াময়। আমার স্বামী আজ সুস্থ সুস্থ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। জানো কমলা, বৌমা বোধহয় আরো কাউকে জলের সঙ্গে বিষ মিশিয়ে পাগল করার চেষ্টা করেছে। আমি 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 সেই চুর করে সেই জল আমি খেয়েছিলাম। তারপর কি হলো আর আমার মনে নেই। কমলা, এখনই আমার কলকাতায় যেতে হবে। আমার দেখতে হবে আমার সমর কেমন আছে। না বাবা, যেতে হবে না। আমি যে নিজেই এসেছি বাবা। সমর, তুমি আমায় ক্ষমা করো মা। বাবা, তুমি আমায় ক্ষমা করো বাবা। আমি তোমাদের অনেক আঘাত দিয়েছি বাবা। আমি তোমাদের অনেক আঘাত দিয়েছি। আমায় তোমরা ক্ষমা করো বাবা। আমায় তোমরা ক্ষমা করো। ক্ষমা তো তোকে আমি আগেই করেছি রে সমর।
কিন্তু এই অবস্থা তোমার কি করে হলো বাবা? এসো বাবার অদিষ্ট রে সবার, আমার অদিষ্ট মাগো, আত্মসুখে আমি মগ্ন হই। আমার শিক্ষা দীক্ষা সব কিছু জলাঞ্জলি দিয়ে আমি তোমাদেরকে কত কটু কথা বলেছি, সেগুলো মন থেকে মুছে আমাকে আপন করে নাও মা। ওরে পাগল ছেলে, মা বাবা কখনো ছেলেকে দূরে সরিয়ে রাখতে পারে না বাবা। তা হ্যাঁ রে, তুই এলি, আমার বৌমা এলো না? সমর, এই পবিত্র ভিটে দাঁড়িয়ে এই পাপী অসির নাম আর মুখে নিও না মা। না দাদা না, বৌদি পাপী নয়, সে তার নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে নিজেই যে সে ঘরে ফিরে এসেছে। হ্যাঁ দাদা। বাবা, বৌমা, বাবা, বৌমা, আপনার মেয়ে মনে করে আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। আমাকে তাড়িয়ে না দিয়ে ঝিয়ের মতো আপনাদের বাড়িতে থাকতে দিন। দিবেন জি, তবে আমার নয় রে মা, তোমার শাশুড়ি, তোমার শাশুড়ি। মা, মাগো, মা আমায় ক্ষমা করে দিন মা। নিজের মেয়ে মনে করে আমাকে আপনি ক্ষমা করে দিন মা। বৌমা, মা, ওরে মা, ওগো তুমি আমাকে ক্ষমা করবে না? আমি তো এবার আদর্শ পল্লীবধূ হয়েই তোমাদের মাঝে থাকতে চাই, মা বাবার সেবা করতে চাই। বৌমা, আমরা যখন তোমাকে ক্ষমা করেছি, ও কি ক্ষমা না করে থাকতে পারবে? মা, পল্লব, এই ফলগুলো রাখো, বাবাকে দিও। আমি চললাম। বলো, কোথায় যাবি? বলো, তুই কোথায় যাবি? আমার যে অনেক কাজ পড়ে আছে মা, আমাকে যে কলকাতায় ফিরে যেতে হবে। কলকাতায় তুই কি করিস ভাই? ঠাকুরপো কলকাতাতে মোটরগিরি করেন। মা, আমি তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য এ কি? মুখে রক্ত? ঠাকুরপো, এ কি রক্ত? ওগো
হয়েছে? তোমার মুখ দিয়ে রক্ত উঠছে কেন? আমি রোজ অর্থ অনাহারে দিন কাটিয়েছি, তাই তো আমার এই দেহে কাল বেদি ভয় নেই রে ভাই, তোর ভয় নেই। তোর এই দাদা বেঁচে থাকতে নেই, তোকে এভাবে আমি তোকে শহরের বড় ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাবো রে ভাই। তুই ভালো হয়ে যাবি, তুই ভালো হয়ে যাবি। দাদা, এই রোগ যে আর কোনদিন আমার ভালো হবে না। বাবা, জীবন যুদ্ধে আমি ক্ষত বিক্ষত হয়ে গেছি। আমার চোখের সামনে কে যেন আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। ওই তো চেয়ে দেখো বাবা, মা মৃত্যু আমার শিহরে এসে দাঁড়িয়েছে। ওগো, তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি কোনো কথা বলো না। তুমি চলে গেলে একটিবার বলে দাও, আমি হতভাগী কি নিয়ে বাঁচবো? মরতে তো আমি চাই না শিউলি, কিন্তু তো মৃত্যু যে আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে আর আমার কানে কানে বলছে, তোর খেলা গর্জি সাঙ্গ হয়ে গেছে, এবার তুই আপন গৃহে ফিরে আয়। চুপ কর, চুপ কর পল্লব, তুই চুপ কর, চুপ কর। মা, বাবা, শিউলিকে তোমরা দেখে রেখো। আমি যে শিউলি, আমি যে তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না। শিউলি, মা, মাগো, আমাকে একটু শক্ত করে ধরো মা। তোমার কোলে আমাকে একটু শুয়ে দাও মা। দাদা বৌদি, আমি যে কিছু দেখতে পাচ্ছি না মা, মাগো। তুমি একটিবার কথা বলো, আমাকে ছেড়ে তুমি চলে যেও না, চলে যেও না। ঠাকুরপো, তুমি আমার উপর অভিমান করে এভাবে চলে গেলে ঠাকুরপো। বলো বলো ঠাকুরপো, তুমি আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটা পর্যন্ত দিলে না। ভগবান, দুঃখের মেঘ কেটে দিয়ে সুখের সূর্য ওঠার আগে তুমি আমার পল্লবকে আমার কাছ থেকে কেড়ে নিলে কেন? আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? জবাব দাও ঠাকুর, তুমি জবাব দাও। এমন হতভাগা আমি, দেখো শুকিয়ে মরুভূমি হয়ে গেছে।
দেখো দেখো আমার চোখ দিয়ে এতটুকু জল পড়ছে না। কেঁদো না কমলা, তুমি কেঁদো না। আমাদের কান্না সঙ্গে প্রতিমাও শুনতে পাবে না। সন্তান হারা মায়ের ব্যথা